पश्चिम बंगाल विधानसभा चुनाव के दूसरे चरण के मतदान से पहले राज्य की राजनीति में हलचल काफी तेज हो गई है। आज कोलकाता में एक महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस के दौरान प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी ने ममता सरकार और भाजपा दोनों पर ही तीखे हमले किए। संदेश खाली और आरजीकर जैसे संवेदनशील मुद्दों से लेकर किसानों के पलायन तक कांग्रेस ने अपना रुख स्पष्ट कर दिया है। जानकारी के मुताबिक चुनाव से ठीक पहले उत्तर 24 परगना में सत्तारूढ़ तृणमूल कांग्रेस को बड़ा झटका लगा है, क्योंकि बादुड़िया से निवर्तमान विधायक काजी अब्दुल रहीम ने टीएमसी से टिकट न मिलने के कारण पार्टी छोड़ दी है और आज आधिकारिक तौर पर कांग्रेस का दामन थाम लिया। कांग्रेस में शामिल होने के बाद उन्होंने आरोप लगाया है कि टीएमसी में अब वफादार नेताओं की कोई जगह नहीं बची है। अधीर रंजन चौधरी ने टीएमसी के उन आरोपों को खारिज कर दिया जिसमें कहा जा रहा था कि भाजपा इन पुराने मुद्दों को पुनर्जीवित कर रही है। इसके अलावा उन्होंने क्या कहा है, आइए पूरी खबर हम आपको दिखाते हैं। দেখুন সব ঠিক আছে, নিষ্পত্তি হওয়া মানে এটা নয় তাদের ভোটার লিস্টের নামটা উঠে যাওয়া। নিষ্পত্তি হয়ে কত লোকের নাম বাদ গেল সেটাকে দেখুন, এবং সেটা কি সঠিক হয়েছে? আমি তো বলবো ভোট চলে এলো, দরজা খটখটাচ্ছিল এতদিন, ভোট দরজা খুলে দিয়েছে ভোট। এবার তারপরে যদি নিষ্পত্তি অনিষ্পত্তি একবার বাদুড়িয়া তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম দল ছাড়ছেন এবং আজকে দিল্লিতে কংগ্রেস অফিসে গিয়ে আরে ও সময় তো আমাদের দলে ছিল, কোথাও আমরা টিকিট দিয়েছিলাম, আমাদের সঙ্গে পাল্টিবাজি করে তৃণমূলে গেছিল, আবার তৃণমূল থেকে পাল্টিবাজি করে কোথাও যাবে। ভালো কথা, ওখানে টিকিট পাবে তাই হয়তো যোগ দিচ্ছে। ওকে আমরা জীবিত ছিলেন দাবি প্রত্যক্ষদর্শীদের, কখন দুর্ঘটনা, কখন উদ্ধার, কতক্ষণ পর হাসপাতালে নিয়ে আসবে, যথাযথ পুলিশের পেয়েছিল কিনা খতিয়ে দেখছে, কিন্তু উড়িষ্যা পুলিশ বলছে এই যে শুটিং এর তার কোনো অনুমতিই না হয়নি, ছিল না প্রয়োজনীয় উদ্ধারকারী বোট। আমি তো বলছি তো, পশ্চিমবঙ্গে যে সমুদ্র তটে যে শিল্পায়নের কথা বলে, যে পর্যটন শিল্পের রমরমার কথা বলা হয় গর্ব করে, সেই পর্যটন শিল্প বলতে কি বোঝায়? দীঘা আর কি কি আছে, মন্দারমণি মন্দারমণি, সেখানটা কিন্তু কোস্টাল রেগুলেশন অ্যাক্ট, এটা মানা হয় না। ব্যাপক ক্ষতি, ঋণের টাকা পরিশোধ করতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কৃষক পরিবারের ছেলেরা। রাজ্যে পরিযায়ী এবার কৃষকরা, মানে যারা হয়তো নিজের জমিতে কাজ করে খেত, তাদেরকে এবার যারা এর আগে পরিযায়ী হয়েছে তারা কিন্তু শিল্পপতি ছেলে যায়নি, তারা কৃষকই ছিল, কৃষক ছিল, মজদুর ছিল, তারাই গেছে। কারণ রাজ্যে রোজগার নেই। এখানে আপনি গোটা দিন কাজ করলে 300 টাকা পাবেন, কেরলে গেলে 1200 টাকা পাবেন, যাবে। এবার একটু আগে তো বললাম, এই বাংলা পরিযায়ী শ্রমিক সরবরাহকারী রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। এখান থেকে বিহার, উত্তরপ্রদেশ বাসিন্দাদের নাম বাংলায় ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে, বাংলার ডেমোগ্রাফি বদলানোর চেষ্টা, সিও অফিসে গিয়ে স্থায়ী অভিযোগের পাল্টাতে অভিযোগ। হতে পারে আমাদের তো জানা নেই এগুলো কোত্থেকে আসছে, উত্তরপ্রদেশ থেকে আসছে না বিহার থেকে আসছে না গ্রিনডাল থেকে আসছে, আমাদের জানা নাই। কারণ এগুলো রাজ্য সরকার বেশি জানবে, কারণ তাদের হাতে পুলিশ বাহিনী আছে, তাদের তো গোয়েন্দা বাহিনী, আর তার মাথায় দিদি বসে আছে। একটা পক্ষ বলছে সব রোহিঙ্গা ঢুকে গেছে, অনুপ্রবেশকারী ঢুকে গেছে, আরেকটা পক্ষ বলছে। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।